আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো পাইলের কাজে কি পরিমাণ সিমেন্ট, বালি এবং পাথর প্রয়োজন হয়। চলুন ভিডিও শুরু করা যাক। যে কোনো এস্টিমেট করার পূর্বে আমাদের ড্রয়িং ভালো করে রিড করতে হয় বা ড্রয়িং ভালো করে পর্যবেক্ষণ করতে হয়। তো আমরা এখানে পাইলের ড্রয়িং দেখতে পাচ্ছি এবং পাইলের নিচের দিকে সিসি আছে 1 ফিট, স্পাইরাল আছে 50 ফিটের উপর এবং উপরের 2 ফিট হলো কাট অফ লেভেল এবং এই পাইলের ডায়া 20 ইঞ্চি। তো এখন আমরা সিমেন্ট, বালি এবং পাথরের পরিমাণ নির্ণয় করব। প্রথমে আমাদের ভলিউম অফ পাইল বা পাইলের ভলিউম বের করতে হবে। পাইলের ভলিউম বের করার জন্য পাই ডি স্কোয়ার ভাগ 4 গুণন এল। ডি হলো পাইলের ডায়া 20 ইঞ্চি এবং গুণ পুরা পাইলের দৈর্ঘ্য। পুরা পাইলের দৈর্ঘ্য হলো 53 ফিট। তো ভলিউম অফ পাইল আমরা এই মানগুলো বসাবো। তো যেহেতু এখানে আমাদের পাইলের ডায়া 20 ইঞ্চিতে দেওয়া আছে, সেহেতু আমরা এটা ফিটে নিয়ে আসবো। ফিটে নিয়ে আসলে 1.66 এর উপর স্কোয়ার গুণন 53। তো আমরা এখানে পেয়ে যাচ্ছি 114.70, যা আমরা ধরতে পারি 115 CFT। এটা হলো আমাদের কংক্রিটের ভলিউম। ভলিউমকে ড্রাই ভলিউমে নেওয়ার জন্য 1.5 দ্বারা গুণ করতে হয়। তো আমরা এখানে গুণ করে দিলাম, তাহলে আমরা এখানে পেয়ে গেলাম 172.5 CFT। আমরা ড্রাই ভলিউম পেয়ে গেলাম। তো এখন পরবর্তী ধাপে যাওয়ার জন্য আমাদের জানতে হবে কনক্রিট মিক্স রেশিও। তো কনক্রিট মিক্স রেশিও এখানে 1 ভাগ সিমেন্ট, 1.5 ভাগ বালি এবং 3 ভাগ পাথর। তো টোটাল রেশিও হলো 5.5। তো আমরা এখন সিমেন্টের পরিমাণ বের করব। সিমেন্টের পরিমাণ বের করার জন্য ড্রাই ভলিউম ভাগ টোটাল রেশিও গুণন সিমেন্টের রেশিও। সিমেন্টের রেশিও হলো 1। তো আমরা এখানে পেয়ে গেলাম 31.36 CFT এবং এটাকে যদি আমরা বেগে নিতে চাই তাহলে 0.80 দ্বারা গুণ করে দিব। তাহলে আমরা এখানে পেয়ে যাচ্ছি 25 ব্যাগ। তো এই একটি পাইলে আমাদের 25 ব্যাগ সিমেন্টের প্রয়োজন। তো এরপর আমরা বালির পরিমাণ বের করব। বালির পরিমাণ বের করার জন্য ড্রাই ভলিউমকে ভাগ দিব টোটাল রেশিও দ্বারা গুণ 1.5। 1.5 হলো আমাদের বালির রেশিও। তো বালির রেশিও দ্বারা আমরা গুণ করে দিব। তাহলে আমরা এখানে পেয়ে যাচ্ছি 47 CFT। তো আমাদের বালির প্রয়োজন হলো 47 CFT। এখন আমরা পাথরের পরিমাণ বের করব। পাথরের পরিমাণ বের করার জন্য ড্রাই ভলিউমকে আমরা ভাগ দেব টোটাল রেশিও দ্বারা গুণন 3। 3 হলো আমাদের পাথরের রেশিও। পাথরের রেশিও দ্বারা আমরা গুণ করে দিব। তাহলে আমরা এখানে পেয়ে যাচ্ছি 94 CFT। আমরা এখানে পেলাম একটি মাত্র পাইলের মেটেরিয়ালসের হিসাব, কিন্তু কনস্ট্রাকশন ওয়ার্কে তো আর একটি পাইল ব্যবহার হয় না। তো এইরকম অসংখ্য পাইল ব্যবহার হয়। ধরি এরকম পাইল আরও 25টি ব্যবহার করা হয়েছে, তাহলে টোটাল 25টি পাইলের মেটেরিয়ালস আমরা কিভাবে বের করব? তো এর জন্য আমাদের যেটা করতে হবে, আমরা সিমেন্ট পেয়েছি 25 ব্যাগ। 25কে আমরা গুণন 25 দ্বারা গুণ করে দেব। এই কাজে 25টি পাইল ব্যবহার হচ্ছে, তাহলে আমরা গুণ করে দেব। তাহলে আমরা এখানে পাচ্ছি 625 ব্যাগ। এখন আমরা বালির পরিমাণ বের করব। একটি পাইলে বালির প্রয়োজন হচ্ছে 47 CFT। তো 47 গুণন 25, তাহলে 1175 CFT বালির প্রয়োজন হচ্ছে। এবং আমরা পাথরের হিসেব বের করব। একটি পাইলে পাথরের প্রয়োজন হচ্ছে 94 CFT। 94 গুণন 25, তাহলে 25টিতে কত ব্যবহার হবে আমরা এখানে বের করে ফেলতেছি। তো এখানে আমাদের প্রয়োজন হচ্ছে 2350 CFT। আশা করি বুঝতে পেরেছেন। তো এইভাবে প্রথমে আমাদের একটি পাইলের মেটেরিয়ালসের পরিমাণ বের করতে হবে। তারপরে ওই একই ধরনের যতগুলো পাইল আছে ওই সংখ্যা দ্বারা গুণ করে দিলেই আমাদের টোটাল যে মেটেরিয়ালসের পরিমাণ আমরা খুব সহজে বের করে ফেলতে পারবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করুন। দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।